আসসালামু আলাইকুম। আরফিন মোটরস এবং বাইক নলেজের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সিলিন্ডার পিস্টন সম্পর্কে একটি ধারণা দিব। আসলে সিলিন্ডারগুলো কী কারণে নষ্ট হয়, কীভাবে বুঝবেন আপনার বাইকের সিলিন্ডার পিস্টন সমস্যা হয়েছে। বাইকের সিলিন্ডার পিস্টন সমস্যা হলে বেশ কিছু লক্ষণ দেখা যায়, তবে এর মধ্যে কিছু কমন লক্ষণ আছে। আমি এই কমন লক্ষণগুলো আপনাকে জানাচ্ছি। যদিও আপনার বাইকের এই সমস্যাগুলো দেখা দেয়, তাহলে বুঝে নিতে হবে যে আপনার বাইকের সিলিন্ডার পিস্টনের সমস্যা আছে এবং এটা পরিবর্তন করতে হবে। বাইকের ইঞ্জিন অয়েল কমে যাবে, অর্থাৎ বাইকের মোবিল কমে যাবে। ইঞ্জিনের সাউন্ড পরিবর্তন হবে, নষ্ট হয়ে যাবে। বাইক থেকে সাইলেন্সারের থেকে কালো ধোঁয়া থেকে সাদা ধোঁয়া আসবে এবং ধোঁয়ার পরিমাণ অনেক বেশি। ইঞ্জিন থেকে প্রচুর ভাইব্রেশন ফিল করবেন এবং বাইকের টপ স্পিড ধীরে ধীরে কমতে থাকবে এবং কমে যাবে। বাইকের এই সমস্যাগুলো সিলিন্ডার পিস্টন খারাপ হলে বা দুর্বল হলে বোঝা যায়। অন্যান্য কারণে হতে পারে, তবে এটা মূল কারণ সিলিন্ডার পিস্টনের দুর্বলতার কারণে অনেক সময় এগুলো ঘটতে পারে। বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য সবসময় ভালো মানের ইঞ্জিনও আপনাকে ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি একটা কারণ। আর বাইকের পিস্টনের যে পরিবর্তন করার সময় যেসব আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয়টা আমি এখন আপনাদেরকে বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটা পিস্টন নিয়েছি, নতুন পিস্টন। এটা হচ্ছে বাজাজ জেনুইন পার্টস। আপনি যখন আপনার বাইকের ইঞ্জিনের কোনো কাজ করবেন, অবশ্যই আপনাকে সর্বোত্তম খেয়াল রাখতে হবে যে বিষয়টা হচ্ছে আপনি কোথায় কাজ করতেছেন এবং কার কাছে কাজ করতেছেন। অবশ্যই দক্ষ একজন টেকনিশিয়ান খুঁজে বের করবেন, যার মাধ্যমে আপনার বাইকের সিলিন্ডার পিস্টনটা চেঞ্জ করবেন। যদি দক্ষ টেকনিশিয়ান না হয়, তবে আপনার এই 1000 টাকা কিন্তু ক্ষতি হয়ে যাবে। অবশ্যই দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এই কাজগুলো করতে হবে আপনাকে। আর আমাদের কাছে আমরা আরফিন মোটরস, কলেজ রোড, 4 নম্বর, আমাদের কাছে বাজাজের অনুমোদিত ডিলার। আমাদের কাছে দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কাজগুলো করে থাকি। তো ইঞ্জিনের চাপ প্রয়োগ করবেন না। যখন সিলিন্ডার পরিবর্তন করবেন, অবশ্যই ইঞ্জিনের উপর চাপ প্রয়োগ করবেন। অর্থাৎ আপনি 500 থেকে 1000 কিলোমিটার চালাবেন একটা মোবিল, আবার মোবিলটা চেঞ্জ করবেন। আর বাইকের স্পিড আপনার প্রথম দিকে 50-60 কিলোমিটার স্পিডে চালাবেন, বেশি স্পিডে চালানো যাবে না। দ্বিতীয়ত, ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। অবশ্যই কোম্পানির রিকমেন্ড অনুযায়ী আপনার বাইকের যে মোবিলটা ব্যবহার করা বলা হয়েছে, অবশ্যই এই ধরনের মোবিল আপনি ব্যবহার করবেন এবং মোবিলটা বেশি চালানো যাবে না। কোম্পানির রিকমেন্ড থাকে 1000, কোনো মোবিলে 1000, কোনো মোবিলকে 2000। এই রিকমেন্ডের মধ্যে আপনি সবসময় পরিবর্তন করার চেষ্টা করবেন, তাহলে আপনার সিলিন্ডারটা ভালো থাকবে এবং লং লাস্টিং হবে। পিস্টনের পরিবর্তনের পর, অর্থাৎ সিলিন্ডারগুলো পরিবর্তনের পর দূরের কোনো যাত্রা না করাই ভালো প্রথম অবস্থায়। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে এবং টপ স্পিড আপনার 50-60-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইঞ্জিনের মধ্যে যেন অতিরিক্ত হিট না হয়। ইঞ্জিনে অতিরিক্ত হিট হলে অবশ্যই ইঞ্জিন অফ রাখবেন এবং আপনার যদি এমনটা হয়, কিছুক্ষণ অফ রাখবেন এবং স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন। জেনুইন পার্টস ব্যবহার করবেন। চতুর্থত, জেনুইন পার্টস অবশ্যই আপনি ব্যবহার করবেন। কিছু টাকা বাঁচার জন্য আমরা বাজারের লোকাল পার্টস আপনাকে ব্যবহার করার দরকার নেই। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় কী করি, যে কিছু টাকা বাঁচার জন্য লোকাল পার্টসগুলো ব্যবহার করি, যার কারণে কিছুদিন পর আবার সিলিন্ডার নষ্ট হয়ে যায়। আর আপনার বাইকের ইঞ্জিনের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। যত্নশীল না হলে আপনার বাইকটি আবার সেম অবস্থায় পড়বে। তো আমরা এই যে বাইকটি দেখতে পাচ্ছেন, আমরা এই বাইকটি সিলিন্ডারগুলো, ক্লাচ প্লেট, ভালভ, অয়েল সেল পরিবর্তন করছি, সেই সাথে আপনার ব্যালেন্সও চেঞ্জ করে দিছি। তো এই হচ্ছে মোটামুটি একটা আপনাদেরকে জানাই দিলাম যে আসলে কীভাবে আপনারা সিলিন্ডার পরিবর্তন করবেন এবং কোন বিষয়গুলো খেয়াল রাখবেন। আমরা অনেক সময় লোকাল মার্কেটে কাজ করি, শুধু পিস্টন লেদে কাজ করেই ঠিক করি, কিছুদিন পর আবার সমস্যা হয়। অবশ্যই সিলিন্ডার চেঞ্জ করার সময় সিলিন্ডার পিস্টন সহ চেঞ্জ করবেন। আর আমাদের সাথে যোগাযোগের ব্যবস্থা হচ্ছে কলেজ রোড, 4 নম্বর, রংপুর। আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই যদি কেউ এই ধরনের কাজ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।